সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শরীফুল আরিফিন, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ। আমি তোমাদের অনার্সের পদার্থবিজ্ঞানের যে কোর্সটি নিচ্ছি, ম্যাথমেটিক্যাল ফিজিক্স, ওই ধারাবাহিকতায় আজকে আরেকটি ক্লাস। এই ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে কিছু প্রবলেম আজকে সলভ করব। আজকে কোনো থিওরি নিয়ে আলোচনা করব না। এর আগে আমরা টেইলর সিরিজ এবং লরেন্স সিরিজ নিয়ে আলোচনা করেছিলাম। ওই ধারাবাহিকতায় আমরা কিছু প্রবলেম দেখাবো, যেগুলো তোমাদের পরীক্ষার উপযোগী প্রবলেম, বা আমরা কয়েকটা প্রবলেম আজকে শুরু করি। তো আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো, বাসায় বসে তোমরা প্র্যাকটিস করতেছো ঠিক মতো। তো আমরা বোর্ডের দিকে চলে যাচ্ছি প্রবলেমগুলো। আমরা প্রথম যে প্রবলেমটা করাইতে চাচ্ছি সেটা টেইলর সিরিজের একটা প্রবলেম। হ্যাঁ, প্রবলেমটা আমি লিখি। একটা ফাংশন দেওয়া আছে log 1 প্লাস জেড। এখানে বলা হচ্ছে ইফ এফ জেড ইকুয়াল টু এত, দেন expand it in Taylor series. টেইলর সিরিজে এটা কি করবা, তোমরা এক্সপান্ড করবা। ঠিক আছে, হ্যাঁ, লেখাটা দেখা যাচ্ছে কিনা দেখি। ঠিক আছে, তাহলে এখানে টেইলর সিরিজে আমরা কিভাবে এটা এক্সপান্ড করব, সেই জন্য আমাদের কি করতে হবে, আমরা সলিউশনে চলে যাই। সলিউশন আমাদের দেওয়া আছে এফ জেড ইকুয়াল টু লগ 1 প্লাস জেড। ঠিক আছে, তাহলে এফ প্রাইম জেড কি হবে, লগ এক্স হচ্ছে 1 বাই জেড না, তাহলে 1 বাই 1 প্লাস জেড। এটা এফ প্রাইমটা হচ্ছে একটা কি ব্যবকলন, তাই না? এফ প্রাইমটা হচ্ছে একটা ব্যবকলন। আচ্ছা, তাহলে এটা ডাবল প্রাইম কি হবে, সিমিলারলি এটা ডাবল প্রাইম ব্যবকলন দুইবার করলে কি হবে, 1 বাই এক্স এর ব্যবকলন মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, ওই সেন্সে যা হওয়ার হবে, তাই না? এইভাবে আমরা চলতে থাকবে। কয়টা নেব, আমরা আপাতত 3টা নিয়ে কাজ করি। তৃতীয়টার বেলায় কি হবে দেখো, তৃতীয়টা কিন্তু তোমার এই যে দেখো, তৃতীয়টা কি হবে, এখানে মাইনাসটাকে আমরা এইভাবে লিখি, প্রথমে তো -1 আর এই -2 আসবে, তাই না? আর 1 প্লাস জেড হোল কিউব, এইভাবে চলতে থাকবে, তাই না? তাহলে এনতমটা কি হবে, হ্যাঁ, এনতম অবস্থাটা কি হবে দেখো, এনতম পজিশনটা হবে এফ এন জেড। তাহলে -1 -2 এভাবে চলতে চলতে কত, n-1 পর্যন্ত, তাই না? -n-1 পর্যন্ত যাবে, আর 1 প্লাস জেড কি টু দি পাওয়ার n হবে, তাই না? আচ্ছা, এখন যদি আমরা এটার মধ্যে এখানে আমরা পয়েন্টটা দেই নাই না, কোন পয়েন্টে আমরা করব, টেইলর সিরিজ জেড ইকুয়াল টু 0, জেড ইজ ইকুয়াল টু 0 পয়েন্টে, হ্যাঁ, 0 বিন্দুর সাপেক্ষে, ওখানে দেখো জেড ইজ ইকুয়াল টু 0 বিন্দুর সাপেক্ষে আমরা কি করব, এক্সপান্ড করব। তাহলে এখন দেখো যে প্রতিটার মধ্যে আমরা জেডের মান 0 বসাই, তাহলে কি পাই, তাহলে এখান থেকে f0 যেটা পাওয়া যায়, লগ কি হবে 1 প্লাস 0, তাহলে লগ 1 এর মান কত, লগ 1 এর মান কিন্তু 0। এবার আসো এফ প্রাইম 0, তাহলে এখানে 0 বসালে কি হবে 1, তারপরে আসো
এফ ডাবল প্রাইম জিরো, এই পরেরটাতে জিরো বসালে কী হবে, সেখানে হবে -1, তাই না? লেখাটা দেখা যাচ্ছে -1। এইভাবে আমরা যদি এফ ডাবল প্রাইম জিরোতে হিসাব করি তাহলে -1 -2, তার মানে এটাকে আমরা ফ্যাক্টোরিয়াল 2 লিখতে পারি, -1 টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল 2 এভাবে লিখতে পারি, তাই না? এটা আরে n না লিখে এটা 2 হবে, এটা স্কোয়ার হবে, -1 স্কোয়ার ফ্যাক্টোরিয়াল 2। এইভাবে 3তে কী হবে, বা শুধু এভাবে না রেখে আমরা সরাসরি মাইনাসই দিয়ে প্লাস দিতে পারি, তাই না? এটা প্লাস হয়ে গেল। আর 3 নাম্বারটা কী হবে, 3 নাম্বারটা হবে জিরো বসালে তোমার না, এটাই তো 3 নাম্বারটা ছিল, হ্যাঁ এটাই 3 নাম্বারটা ছিল, আমরা 2 নাম্বার তো উপরে করে ফেলছি -1। 3 নম্বরে এসে ফ্যাক্টোরিয়াল 2, 4 নম্বরে তাহলে কি হবে, 4 নম্বরটা আমরা ফ্যাক্টোরিয়াল 3 লিখতে পারি, মাইনাস আসবে 4 নম্বরে, 5 নম্বরে আবার প্লাস আসবে, 6 নম্বরে আবার, এইভাবে চলতে থাকবে, তাই না? তাহলে nতম নম্বরে কি হবে, nতম নম্বরে হবে, দেখো মাইনাস দের তুমি কয়টা লিখবা, তাহলে -1 টু দি পাওয়ার n-1 এভাবে লেখা যায় আর কি, তাই না? টু দি পাওয়ার n-1 আর হবে ফ্যাক্টোরিয়াল n-1, ফ্যাক্টোরিয়াল n-1। এগুলাকে যদি আমি এভাবে লিখতাম তাহলে এটা মিলে আর কি, দেখো -1 টু দি পাওয়ার 3 ফ্যাক্টোরিয়াল 3, যখন এটা চতুর্থবারেরটা, আর এটা তৃতীয়বারেরটা, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা পয়েন্টগুলো বের করলাম, হ্যাঁ পয়েন্টগুলো বের করলাম। এই পয়েন্টগুলো আমরা বসাবো কোথায়, আমাদের এক্সপানশন করে বসাইতে হবে, টেইলর ধারায় আমাদের কি করতে হবে, এক্সপানশন করতে হবে। তাই লগারিদমের এক্সপানশন কি হবে, একটু উপরে লিখি, এইখানে মুছে আমি একটু লিখতে চাচ্ছি, হ্যাঁ আচ্ছা একটু উপরের দিকে দেখো, আমাদের যে এফজেডটা দেওয়া ছিল, এফজেড হচ্ছে log 1 প্লাস জেড, ঠিক আছে? তাহলে log 1 প্লাস এক্স এর একটা এক্সপানশন আছে তোমার, এইটাকে আমরা যে কোনো এফজেডকে আমরা টেইলর দ্বারা এক্সপানশন করতে পারি, তাই না? টেইলরের যে সূত্রটা আছে সেই সূত্রটা লেখো, সেই অনুসারে আমরা এটাকে এক্সপানশন কীভাবে করতে পারি। এখানে যেহেতু জেড এর মান 0 বলছে, তাহলে আমরা ওই 0 বসাই সরাসরি লিখে দিই, জেড এফ প্রাইম 0 জেড স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 এফ ডাবল প্রাইম 0 জেড কিউব বাই 3, এইভাবে চলতে থাকবে, যেটা আমাদের টেইলর সিরিজ। কেন টেইলর সিরিজ এরকম, কেন টেইলর সিরিজটা আমরা যদি একটু মনে করাই দিই, হ্যাঁ টেইলর সিরিজটা আসলে কি ছিল একটু যদি আমি মনে করাই, টেইলর সিরিজটা ছিল, এইখানে আমি লিখি যে তোমার এফ জেড সমান এফ এ প্লাস জেড মাইনাস এ এফ প্রাইম এ প্লাস জেড মাইনাস এ হোল স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 এফ, হ্যাঁ ডাবল প্রাইম এ, এইভাবে ছিল। তাহলে ওই এর জায়গায় আমার বিন্দুটা হচ্ছে 0, এর জায়গায় আমাদের বিন্দুটা হবে 0, তাই না? তাহলে দেখো এটা দেখা যাচ্ছে বাম দিক থেকে এই দিক থেকে নিয়ে আসি, হ্যাঁ তাহলে আমরা যে বিন্দুগুলোর মান বের করলাম সেটা আমরা এখানে বসায় দিব এখন সবগুলোতে, হ্যাঁ এই যে f0 0, তাহলে প্রথমটা 0, পরেরটা হচ্ছে জেডের সাথে 1, তাহলে প্লাস জেড, তাই না? তারপরেরটা কি হবে, হ্যাঁ তারপরেরটা হবে জেড স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2, কিন্তু এই পরেরটার জন্য -1 আছে, তাহলে মাইনাস জেড স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু 1 আছে,
তারপরেরটা কী হবে, 3 নাম্বার এটা প্লাস আসছিল ফ্যাক্টোরিয়াল 2, তাইলে পরেরটা আসবে কি আসবে জেড স্কোয়ার, হ্যাঁ জেড স্কোয়ার তো গেল জেড কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3, ওই যে এইটা 3 নম্বরটা, ঠিক আছে। আর এফ 3 মান কত, এই যে ফ্যাক্টোরিয়াল 2 আর কি, ফ্যাক্টোরিয়াল 2। তাহলে এইভাবে চলতে থাকবে, এইভাবে চলতে থাকবে জেড কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 আর ইন্টু ফ্যাক্টোরিয়াল 2, এরপর একটা মাইনাস, তাই না। তারপর এটা কী হবে বলো তো, z4 বাই ফ্যাক্টোরিয়াল 4, আর এখানে কি আসছিল 4 নম্বরে এই যে মাইনাস ফ্যাক্টোরিয়াল 3, হ্যাঁ তো ওই জন্য মাইনাস ফ্যাক্টোরিয়াল 3, এইভাবে চলবে, তাই না। তারপর একটা প্লাস, তারপর একটা মাইনাস। তাহলে এখানে আমরা ইচ্ছা করলে একটা জেড কমন নিতে পারি, না নিলেও আমাদের সমস্যা নেই, না নিলেও সমস্যা নেই। তাহলে আমার ধারাটা এই 0 তো বাদ যাবে, জাস্ট ধারাটা এটাই হয়ে যায়, এইটাই ধারা, এইটাই আমার আনসার, ঠিক আছে। তাহলে টেইলরের ধারা কিভাবে বের করতে হয় সেটা তোমরা জানো। তাহলে এই সিস্টেমে তোমাদের 2টা হোমওয়ার্ক দেওয়া থাকবে, এই সেম সিস্টেমে আমরা 2টা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। টেইলরের ধারা নির্ণয় করবা কখন, হ্যাঁ ফাইন্ড টেইলর সিরিজ, হ্যাঁ 1 নাম্বার হচ্ছে এফ জেড হইল কস জেড, আর 2 নাম্বার হচ্ছে এফ জেড হইল সাইন জেড। পয়েন্টটা কি দেব, পয়েন্টটা জেড ইজ ইকুয়াল টু পাই বাই 2 দিই, এখানে জেড ইজ ইকুয়াল টু পাই বাই 2, দেখা যাচ্ছে কি না আমি একটু চেক করি, হ্যাঁ দেখা যাচ্ছে, ঠিক আছে। আর পরের পয়েন্টটা কি দেব, এটা দেব জেড ইজ ইকুয়াল টু পাই বাই 4। তাহলে টেইলর সিরিজ নির্ণয় করো, তাই না। দেখো তোমরা বের করে রেজাল্টটা কমেন্টসে লিখতে পারো বা ছবি তুলে আমাকে দেখাইতে পারো, দেখাইতে পারো টেইলর দ্বারায়। আচ্ছা, এবার আমরা লরেন্স ধারার একটা অঙ্ক করি, লরেন্স ধারার একটা অঙ্ক করব, ঠিক আছে। এই লেখাটা পুরোপুরি আসছে, এই যে ফাইন বা ডিটারমিন, ফাইন দিতে পারো, ডিটারমিন লিখতে পারো, ডিটারমিন টেইলর সিরিজ, ঠিক আছে। তাহলে আমরা এখন লরেন্সের ধারা করব। এখন আমরা একটা অঙ্ক লিখলাম লরেন্স সিরিজ, এখানে ফাংশনটা দেওয়া আছে এফ জেড ইকুয়াল টু 1 বাই জেড মাইনাস 3, এইভাবে দেওয়া আছে। হোয়েন জেডের পরম মান হবে অ্যাবসলিউট ভ্যালু লেস দেন 3 আর গ্রেটার দেন 3, এই 2টা কন্ডিশনের জন্য আমরা এই অঙ্কটা করব। কন্ডিশনটা বোঝার জন্য 2টা নিলাম আমরা, একবার জেড লেস দেন 3-র জন্য এক্সপানশনটা কী হবে আর গ্রেটার দেন 3-র জন্য এক্সপানশনটা কী হবে। আচ্ছা, এখানে বিস্তৃতি ঘটাতে গেলে আমাকে মনে রাখতে হবে যে 1 মাইনাস এক্সের যে বিস্তৃতি ছিল, তোমরা দেখো যে আমাদের একটা জিনিস জানা লাগবে যে 1 মাইনাস এক্স ইনভার্স 1, এই যে বিস্তৃতিটা এখানে এক্স লেস দেন 1, তাই না। এই যে বিস্তৃতিটা, এই বিস্তৃতির অংশ তোমার জানা লাগবে, বা 1 প্লাস এক্স ইনভার্স 1-এর ক্ষেত্রে কী হয় জানা লাগবে। এ প্লাস এক্স দেখা যাচ্ছে, এ প্লাস এক্স ইনভার্স 1 অথবা এ মাইনাস এক্স ইনভার্স 1, এই বিস্তৃতিগুলো কী ছিল সেগুলো একটু মনে করবা। হ্যাঁ, আমি সরাসরি অঙ্কে চলে যাই, তাহলে দেখো আমরা এদিকে সলিউশনটা করি। আমাদের প্রশ্নটা বোঝা গেছে যে ওই যে 1 বাই জেড মাইনাস 3 এই যেটা দেওয়া আছে ফাংশনটা, এই ফাংশনটাকে আমরা কি করব, জেড মাইনাস লেস দেন 3 আর গ্রেটার দেন 3 এর জন্য আমরা বের করব, তাই না। ওকে, তাহলে আমরা এখন চলে আসি প্রথম অংশটাতে। হ্যাঁ, প্রথম অংশটাতে বলা হচ্ছে
হ্যাঁ, ইফ জেড ইজ লেস দেন 3 তাহলে দেন কি হবে, z/3 ইজ লেস দেন 1। তাহলে একের ছোট হবে z/3, 3 দ্বারা ভাগ করলে, তাই না? তাহলে আমাকে z/3 বানাইতে হবে। সুতরাং fz ইকুয়াল টু 1/z-3। তাহলে এটাকে কি করব আমরা, দেখো আমরা কি কমন নিলে সুবিধা হবে, আমাদের 3 কমন নিলে সুবিধা হবে, তাই না? 3টা কমন নিয়ে নিব। 3 কমন নিলে এখানে হচ্ছে z/3 -1, কিন্তু এই -1টা আমরা দেখি, লেখাটা দেখা যাচ্ছে, -1টাকে আমরা কি করব, বাইরে নিয়ে আসবো। মাইনাসটা কমন নিয়ে নিলে -1/3 1 - z/3 ইনভার্স 1। এই যে একটা ইনভার্স 1 আকারে একটা ফাংশন লিখলাম, এখানে 1 - x ইনভার্স 1 এই বিস্তৃতিটা আমরা খাটাবো। এখানে আমার x পজিশনে আছে z/3। তাহলে সেই ফর্মুলাটা কি মনে আছে? সেই ফর্মুলাটা মনে না থাকলে বই দেখে জেনে নিবা। 1 + x, তাহলে হ্যাঁ প্লাস x², ঠিক আছে, আমরা 3² লিখতে পারি বা 9 লিখতে পারি, প্লাস x³ ভেরি সিম্পল, প্লাস x4, হ্যাঁ এইভাবে বিস্তৃতিটা ঘটবে, ঠিক আছে। এখন তুমি -3 দ্বারা গুণ করে দিতে পারো। -3 দ্বারা যদি গুণ করে দাও তাহলে রেজাল্ট ওকে। তাহলে -3 গুণ না করলেও হয়, গুণ করলেও হয়, 3² বা এটারে 9 লিখে দিই, এটারে 9 লিখে দিই, তারপরে z²/27 z³/81, এইভাবে ধারাটা চলবে। এটাই আমার ফার্স্ট কন্ডিশনের আনসার, ঠিক আছে। এবার আমাদের সেকেন্ড কন্ডিশন। তাহলে সেকেন্ড কন্ডিশনে কি হবে, সেকেন্ড কন্ডিশনে হবে, দেখো, হ্যাঁ সেকেন্ড কন্ডিশনে বলা হয়েছে কি, জেড পরম মান গ্রেটার দেন 3। তো যখন 3 হবে তখন কি হবে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, যে z/3 গ্রেটার দেন 1। তাহলে 3/z লেস দেন 1। z/3 যদি গ্রেটার দেন 1 হয় তাহলে 3/z উল্টায় দিলে কি হবে, লেস দেন 1 হবে। তাহলে এই শর্ত মতে আমরা এখন জেডকে নিচে নিব। তাহলে এইবার আসো এইখানে পাশে করে ফেলি, fz ইকুয়াল টু কি হবে, 1/z-3। তাহলে এখানে আমাদের জেড কমন যাবে। জেড যদি কমন যায় তাহলে কি হবে, এখানে জেড যদি কমন যায় 1 - 3/z, হ্যাঁ লেখাটা দেখা যাচ্ছে 3/z। তাহলে এটাকে আমরা এক্সপানশন করে ফেলি। এটাকে যদি এক্সপানশন করি তাহলে কি দাঁড়াচ্ছে, দেখো 1/z থাকলো, আর এটা তো 1/z, 1 - 3/z ইনভার্স 1, অতএব এটাও সে মাইনাসের সূত্র, 1 + x প্লাস x², হ্যাঁ প্লাস x³, তাই না, এইভাবে চলবে, ঠিক আছে। তাহলে আমরা যদি 1/z দ্বারা গুণ করে দিই তাহলে কি দাঁড়াচ্ছে, 1/z প্লাস 3/z², 9/z³ 27/z4 ইত্যাদি। এইটাই হলো আমাদের কি আনসার। এটা হলো আমাদের আনসার, ঠিক আছে। লেখাটা ঠিক মতো বোঝা যায়। তাহলে এই যে টেইলরের ধারার পরে লরেন্স ধারার অঙ্কটা আবার একটু ভিন্ন রকমের, হ্যাঁ ভিন্ন রকমের। আমরা এইখানে একটা হোমওয়ার্ক দিচ্ছি। হোমওয়ার্কটা এইভাবে দেখো, উপরের দিকে দিচ্ছি, উপরের দিকে মুছে দিচ্ছি। এবার ফাংশনটা আমি একটু চেঞ্জ করে দিই। ফাংশনটা আমরা জেড, হ্যাঁ এইটাই থাকবে। আচ্ছা, ফাংশনটা হবে 1/z
জেড মাইনাস টু এইটা ফাংশন দিব, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, ফর দি রিজিয়নটা এবার কন্ডিশনটা এবার চেঞ্জ করে দিব, দুইটা কন্ডিশন। এখানে কন্ডিশনটা দেই 0 জেডের মান 0 থেকে বড় 2 এর ছোট, এভাবে একটা দিয়ে দিই, আরেকটা জেডের মান 2 এর বড়, এই দুইটা কন্ডিশন। হ্যাঁ আচ্ছা, দেখা যাচ্ছে। তাহলে এইটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। এবং এখানে আমি শুধু একটা কথা বলে দিই যে অ্যাবজেক্টটা শুধু আমি হিন্টস দিয়ে দিই, বাকি সব কাজ এটার মতোই। হ্যাঁ, যে আমি অ্যাবজেক্টটাকে একটু ভেঙে দিচ্ছি, আংশিক ভগ্নাংশ যেটা পার্শিয়াল, হ্যাঁ করে পার্শিয়াল আংশিক ভগ্নাংশ যেটা করে সেই অনুসারে আমি এটা একটু জাস্ট একটা লাইন করে দিচ্ছি যে 1 বাই জেড মাইনাস টু তো আসেই, সাথে একটা জেড আছে, তাহলে এটাকে আমাদের কি করতে হবে, আলাদা আলাদা করতে হবে। এটা দেখো হাফ জেড মাইনাস টু মাইনাস 1/z, এইভাবে হবে। দেখো এটাকে এখন তুমি ক্যালকুলেশন করো, দেখো এটা হয়ে গেছে। তাহলে তোমার ফাংশনটা এটা, এখন তুমি ওই কন্ডিশনটা প্রয়োগ করবা। যদি না পারো তাহলে আমাকে SMS করে হোক বা মেসেঞ্জারে হোক বা গ্রুপে লিখে হোক জানাবা যে এটা আমরা পারি নাই, তাহলে অঙ্কটা আমি আবার করব। এখানে ক্লিয়ার তো, 0-র বড়, হ্যাঁ এটা তো ক্লিয়ার, 0-র বড় আর 2 এর ছোট, এই হচ্ছে আমাদের রিজিয়ন। এই রিজিয়নের জন্য এই অঙ্কটা আমি করব, ঠিক আছে। এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, আমরা আংশিক ভগ্নাংশে ভেঙে দিলাম। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এখানে শেষ করছি। তোমাদের জিজ্ঞাসাগুলো আমাকে ফোনেও জানাতে পারো, মেসেজে জানাতে পারো, ফোনে জানাই দিলেও হবে যে স্যার এটা এই অঙ্কটা যেটা দিলেন এটা আমি করতে পারিনি, তাহলে আমি নেক্সট ক্লাসে এটা করে দেব। হ্যাঁ, সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই রাখছি, শেষ করছি। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ।